পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার জোরালো দাবি উত্থাপিত হয়েছে। পিআরের দাবিতে নির্বাচন করার এবং নির্বাচন ব্যবস্থায় পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির আয়োজনের জন্য অনেক রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে ব্যাপক দাবি এবং সমাবেশ, মহাসমাবেশ পর্যন্ত আয়োজন করেছে। সঙ্গত কারণেই বিষয়টি ব্যাপকভাবে আলোচনায়, রাজনৈতিক বদ্ধমহল এ বিষয়ে তারা মতামত ব্যক্ত করছেন। এফপিটিপি পদ্ধতি এবং পিআর পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ আমাদের সামনে ইতিমধ্যেই এসেছে। বর্তমান প্রচলিত এফপিটিপি পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতার দিক হলো যে এখানে অধিকাংশ ভোটারদের ৬০ থেকে ৬৫ বা ৭০% ভোটারের ভোটের প্রতিনিধিত্ব জাতীয় সংসদ এবং সরকারে হয় না। গণতান্ত্রিক পদ্ধতির নামে এমন শুভঙ্করের ফাঁক এটা কোনোভাবেই প্রত্যাশিত হতে পারে না। এফপিটিপি পদ্ধতির এই শুভঙ্করের ফাঁকের বিপরীতে পিআর পদ্ধতির জোরালো যেই দাবি উত্থাপিত হয়েছে, সেই পিআর পদ্ধতিতেও বেশ কিছু দুর্বলতার দিক সমালোচনায় সামনে উঠে এসেছে। সেই সমালোচনার প্রধান দিক হলো যে পিআর পদ্ধতিতে স্থিতিশীল সরকার এবং মজবুত সরকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। সরকারের দুর্বলতা এবং একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা মানে এর চক্রে পড়ে যেতে পারে বাংলাদেশ, এরকম একটা আলোচনা সামনে আসছে। তো এফপিটিপি পদ্ধতির দুর্বলতা এবং পিআর পদ্ধতির যে দুর্বলতা, এ সবগুলোই সমালোচনার মধ্যে রয়েছে। এর মধ্যেই বাংলাদেশ খেলাফত মজলিস নতুন এক পদ্ধতির বা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত নতুন আরেকটি পদ্ধতির প্রস্তাবনা উপস্থাপন করার জন্যই আজকের এই গোলটেবিল আয়োজন করেছে। আমরা আশা করছি এবং আমরা মনে করছি যে বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত এমএমপিআর যে পদ্ধতি, মিক্সড মেম্বারশিপ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই পদ্ধতির মাধ্যমে এফপিটিপি পদ্ধতির এবং পিআর পদ্ধতির যে যাবতীয় সমালোচনার দিক, দুর্বলতার দিক, সেগুলো নিরসন হয়ে একটি ভারসাম্যপূর্ণ নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে। পৃথিবীর বহু উন্নত দেশে এই এমএমপিআর পদ্ধতি কার্যকর রয়েছে, চলমান রয়েছে, এবং সেখানে জনমতের প্রকৃত এবং ভারসাম্যপূর্ণ স্থিতিশীল একটি প্রতিফলন আমরা দেখতে পাই, যে দেশের গণমানুষের প্রত্যাশার ভিত্তিতে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, স্বচ্ছ, দুর্বৃত্তপনা মুক্ত, কালো টাকা এবং পেশিশক্তি মুক্ত একটি নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। ইতিমধ্যে নির্বাচনের যে টাইম ফ্রেম নিয়ে যে বিতর্ক চলছিল, সেই বিতর্কের অনেকটাই অবসান হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধেই মধ্যে, ফেব্রুয়ারি 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের যে প্রতিশ্রুতি বা আশাবাদ তিনি ব্যক্ত করেছেন, জাতিকে তিনি আশান্বিত করেছেন, এরপরে এই বিতর্ক অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। তবে অনেকের মধ্যে এখনো শঙ্কা এবং অনেকের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব দেখা দিচ্ছে যে আসলে 2026 ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হলে যেই ধরনের প্রস্তুতির প্রয়োজন, যেই পরিবেশের প্রয়োজন, সেই পরিবেশ এবং প্রস্তুতি এখনো পর্যন্ত দৃশ্যমান নয়। কাজে এই বিষয়ে আমরা আজকের গোলটেবিল থেকে সরকারকে এবং নির্বাচন কমিশনকে সেই বিষয়ে জাতিকে আশ্বস্ত করার পদক্ষেপ নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে এই পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনকে কেন্দ্র করে আরেকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা মানুষের এবং রাজনৈতিক পক্ষগুলোর আলোচনার মধ্যে ব্যাপকভাবে এসেছে।
সেটি হলো নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশের জন্ম থেকে অদ্যাবধি একটি নির্বাচন ব্যবস্থার অধীনে যাবতীয় নির্বাচন পরিচালিত হয়ে আসছে, যেটিকে এফপিটিপি বলা হয়। এই এফপিটিপি অর্থাৎ ফার্স্ট দ্য পোস্ট, বিজয়ী ব্যক্তি সে পদের অধিকারী হবে, এই পদ্ধতির আলোকে নির্বাচন অদ্যাবধি 2018 সাল পর্যন্ত পরিচালিত হয়ে এসেছে। সাম্প্রতিক একটি দাবি ব্যাপকভাবে উত্থাপিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটি হলো যে নির্বাচন এবং বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের যে সংস্কারের দাবি, সেই সংস্কারের দাবিতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার জোরালো দাবি উত্থাপিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস নতুন এক পদ্ধতির বা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত নতুন আরেকটি পদ্ধতির প্রস্তাবনা উপস্থাপন করার জন্যই আজকের এই গোলটেবিল আয়োজন করেছে।